আসসালামু আলাইকুম। আজকের আলাপে আমি আপনাদের সাথে ইহুদিরা কেন ডোনাল্ড ট্রাম্পকে সাইরাস দ্য গ্রেটের সাথে তুলনা করে সেই বিষয়টি ব্যাখ্যা করব। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসেন তখনই তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে দেন। বর্তমানে দ্বিতীয়বার তিনি যখন ক্ষমতায় আসেন এসেই তিনি গাজাবাসীকে গাজা ভূখণ্ডের মানুষগুলোকে মধ্যপ্রাচ্যের অন্য দেশে সরিয়ে নেয়ার তার পরিকল্পনা করেন। পরবর্তীতে যুদ্ধবিরতি চুক্তির পর হামাসের সাথে যে যুদ্ধবিরতি চুক্তি চলছিল আইডিএফ এর, সেই চুক্তির পর তারা যখন পুনরায় আবার গাজায় আক্রমণ করে, সেই আক্রমণেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। ইসরায়েল রাষ্ট্রের স্বার্থ রক্ষায় ডোনাল্ড ট্রাম্পের যে অবদান, এই অবদানের জন্যই বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে সাইরাস দ্য গ্রেটের সাথে তুলনা করেছেন। ইতিমধ্যে জায়োনিস্টরা সাইরাস দ্য গ্রেটের সাথে ডোনাল্ড ট্রাম্পের ছবি মিলিয়ে স্মারক মুদ্রাও তৈরি করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, সাইরাস দ্য গ্রেট কে ছিলেন? আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখি, যখন প্রথম মন্দির অর্থাৎ ফার্স্ট টেম্পল যখন ধ্বংস হয়, নেবুচাঁদের যখন ফার্স্ট টেম্পল ধ্বংস করে ফেলেন, পরবর্তীতে অনেক বছরের পর সম্রাট সাইরাস দ্য গ্রেট যখন ক্ষমতায় আসেন, একটা ডিগ্রি জারির মাধ্যমে দ্বিতীয় মন্দির অর্থাৎ সেকেন্ড টেম্পল নির্মাণ করা হয়। এই সেকেন্ড টেম্পল নির্মাণের ক্ষেত্রে সাইরাস দ্য গ্রেটের সহায়তা ছিল এবং তিনি বলতে গেলে এই দ্বিতীয় মন্দির তৈরির ক্ষেত্রে সহায়তা করেছিলেন। ইহুদিদেরকে পুনর্বাসিত করেন এই সাইরাস দ্য গ্রেট। সেক্ষেত্রে পুরো ইহুদি জাতির এই সাইরাস দ্য গ্রেটের প্রতি একটা কৃতজ্ঞতা রয়েছে। এখন বর্তমানে এত বছর পরে এসেও তৃতীয় মন্দির অর্থাৎ থার্ড টেম্পল তৈরি করার জন্য ইহুদিদের যে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের অবদান কিন্তু অনেক বেশি। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসেই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে। যদিও এই বিষয়টি হচ্ছে বিতর্কিত, খ্রিস্ট ধর্ম, মুসলমান ধর্ম, তাদের প্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে দেখব জেরুজালেম কিন্তু একার ইহুদিদের নয়, পুরো আরব বিশ্ব এমনকি খ্রিস্টিয়ান যে সমাজ তাদের বিরুদ্ধে গিয়েও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে। আর এবার ক্ষমতায় এসে গাজা ভূখণ্ড থেকে কিভাবে তাদেরকে তাড়ানো যায় সেই বিষয়টি ট্রাম্প এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই যুদ্ধবিরতির পর আবার যে হামলা এবং ভূখণ্ড থেকে মানুষদেরকে সরানো, এই বিষয়গুলোর সাথে এক করে জায়োনিস্টরা সাইরাস দ্য গ্রেটের সাথে ডোনাল্ড ট্রাম্পকে তুলনা করেন। তো আমি ব্যক্তিগতভাবে এই ডোনাল্ড ট্রাম্পের সময়ে ইহুদিরা যদি তৃতীয় মন্দির প্রতিষ্ঠা করেও ফেলে, ব্যক্তিগতভাবে আমি কিন্তু অবাক হব না। ডোনাল্ড ট্রাম্পের আমলে ফিলিস্তিন অর্থাৎ গাজাবাসী আরো সংকটের ভিতরে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং জায়োনিস্টরা তাদের তৃতীয় মন্দির তৈরি করার দিকে আরো এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আজকের আলাপে এতটুকুই থাক। সবাইকে আসসালামু আলাইকুম।